আর অমিত শাহ বলবি কেমন হচ্ছে। আরো দেখবি যত দিন যাবে ফুল কি হবে জোরে বলো, বেগুন জোরে বলো তুবড়ে যাবে, শুকিয়ে যাবে, তুবড়ে যাবে, বেগুন তুবড়ে যাবে। আজ আমি মোবাইলে দেখলাম কি নাকি একটা গাড়ি নাকি থেকে ধরেছে, শুনছি নাকি সাদা স্করপিও গাড়ি এলাকায় কোথাও শুনছি, আমি আর জানলাম করে অত কি জানি করছি আমরা, আমি মুখোশুখ মানুষ কি শুনলাম নাকি গাড়ি নাকি ধরেছে, আবার সে কাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে আজকে সাঙ্গ পাঙ্গ খুঁজে পাওয়া যাচ্ছে না, কালকে মেন লোকটাকে খুঁজে পাওয়া যাবে না, ঠিক না বুঝলে বলো? হ্যাঁ, আজকে সাঙ্গ পাঙ্গ খুঁজে পাওয়া যাচ্ছে না, একটা ফোনের ব্যাপার তো। হ্যালো স্যার, জি একটুখানি এদিক ওদিক করে দিতে হয়, বড্ড ঝামেলা করছে যে। হয়ে গেছে তো, ডাল ডাঁটা আর বই সাদা, লাহ মন্ত্রী হবে, মন্ত্রী হবে, মন্ত্রী আবার হুজুতে গাল দেয় বেশি করে, গালে সাদা আল্লাহ মিটাচ্ছে, যাও এটা ভাঙর তো, ওই ভাঙর থানা, তাই তো? হ্যাঁ হ্যাঁ ভাঙর, এখানে বিখ্যাত নদী আছে পচা খাল, এমন চুবাবে ধরে। হ্যাঁ হ্যাঁ, কলকাতার স্পেশাল ব্র্যান্ডেড জিনিস ওইটাতে পাস হয়, কথা বুঝতে পারেননি কি বলছি? হ্যাঁ যাও যাও, রাতের অন্ধকারে একদিকে আবু জেহেল, অপরদিকে আবু সুফিয়ান। আবু জেহেল মনে মনে বলে, না 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 না, আমার তো রাতের বেলা ঘুম হবে না, কেন না আমি প্রত্যেকটা দিন মুহাম্মাদের কুরআন তেলাওয়াত শুনি, আর মুহাম্মাদের কুরআন তেলাওয়াত শুনি বলে আমার ঘুমটা হয়। এই না চিন্তা করে এক পা দু পা করে একদিক থেকে আবু জেহেল, অপর দিক থেকে আবু সুফিয়ান। আল্লাহ নবী যে ঘরে বসে বসে কুরআন তেলাওয়াত করতেন, আল্লাহ নবী যে ঘরে বসে বসে কুরআন তেলাওয়াত করতেন, ওই ঘরে দুইটা জানালাতে দুইজন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহ কুরআন তেলাওয়াত শুনতে লেগেছে। সবাইকে মানে দুজন গিয়ে জোরে বলো, রাতে বেলা তো মশার কামড় আছে না, একে কামড়াচ্ছে ওই কামড়াচ্ছে মারছে। আবু জেহেল ভাবছে এদিক থেকে কিসের একটা চটাচট আওয়াজ এসছে, আর আবু সুফিয়ান ভাবছে এদিক থেকে চটাচট আওয়াজ এসছে, ব্যাপারটা কি? দুজন টুক 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 করে এসছে, দেখ এদিক দিয়ে এসে দেখছে সামনে কি, আবু জেহেল তুই, আবু সুফিয়ান তুই, দুজনে ডাক দিয়ে বলেছিল, এ আবু জেহেল রে, এ আবু সুফিয়ান রে, এ আবু সুফিয়ান রে, এ আবু জেহেল শুনে রেখে দে, আমি প্রত্যেকটা দিন মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনি, আর মুহাম্মাদের কোরআন তেলাওয়াত যেদিন শুনিনি আমার চোখে ঘুম আসে না, আর যেদিন মুহাম্মাদের মুখে কোরআন তেলাওয়াত শুনি ওই দিন আমার চোখে ঘুম আসে। আমার ঘুমটা মুহাম্মাদের দিকে, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনলে আমার ঘুম হয়। কত বড় বড় কথা বলেছিলিস, কথা বুঝতে পারলি কি বলছি? 2-4 বছর আগে কত বড় বড় কথা বলেছিলিস, সেও তো সেদিক ঢুকে বললো, কথা বুঝতে পারলি? সেটা ঢুকে আবার গাড়ি ফাইলে ঘুরছে অলরেডি। হ্যাঁ, ওই জন্যই বলি নয়, আল্লাহ যে কাকে কখন হেদায়েত করবে বুঝা মুশকিল। ওই চলে যাও, আবু জেহেল আর ওমর দুজন ছিল, একজন হেদায়েত হলো আর একজন, কথা বোঝা যাচ্ছে না? যায় না বাবাজি, অনেক ব্যাপার আছে বাপ, যে হ্যাঁ
জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, আয় রব্বুল আলামিন আল্লাহ, আয় আমার আল্লাহ, আমি জিবরাইল তোমায় একটা প্রশ্ন করব। আয় আল্লাহ, তুমি দুনিয়াতে সব থেকে বেশি কিসে রাজি হও? তুমি দুনিয়াতে সব থেকে বেশি কিসে খুশি হও? তুমি দুনিয়াতে সব থেকে বেশি কিসে রাজি হও? আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আমি আল্লাহ দুনিয়াতে সব থেকে বেশি খুশি হয় বান্দা যখন আমায় সিজদা দেয়, আমি আল্লাহ খুশি হয়ে যাই। জিবরাইলটা কে? আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। আমার এইখান থেকে এইটা 1 কিলোমিটার হবে তো? বলছে হ্যাঁ, এটা 1 কিলোমিটার। এটা কতটা? জোরে বলো। 4 ইঞ্চি 5 ইঞ্চি। জিবরাইলের এইখান থেকে এইটা হলো 72 কিলোমিটার। জোরে হবে না? এত সহজ বাবা। কেতাওয়ালা লিখতে লাগে, দুনিয়া জমিন আল্লাহ যত পানি পাঠিয়েছে, কুয়ার পানি, নদীর পানি, সমুদ্রের পানি, পাতালের পানি, আল্লাহ পাক দুনিয়াতে পৃথিবীতে যত পানি পাঠিয়েছে, এটা পানি, সমস্ত পানি যদি মিকাইল ফেরেশতার মাথায় ঢেলে দেওয়া হয়, গোটা পৃথিবীর পানিটা শুকিয়ে যাবে। মিকাইল ফেরেশতা গোটা শরীরটা ভিজবে না। আজরাইলের পাটা জমিনে থাকে, মাথা থেকে 7 তবক আসমানের উপরে। গল্প মনে হচ্ছে বুঝি? এবারে হ্যাঁ বল, এক্ষুনি কাফের হয়ে যাবে। আর ইমানের যা হালত, আমি যদি চাল দিয়ে চালি, ইমানদার পাওয়া মুশকিল আছে। কথা বোঝা যাচ্ছে না? বসিরহাটের জমিনে শুয়ে আছে আল্লামা রুহুল রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার নিজে মুখে বলে, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম, যদি কেউ ফুটবল খেলা দেখতে দেখতে হাততালি মারে, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম তার বিবি তালাক হয়ে যাবে। এদিকে আমার নাকি শুনছি মাঝে মাঝে নাকি বড় বড় খেলা, খেলা দেখো, যাও বাবা, হ্যাঁ কিনা বলবে তো? বেকুরেছ হাততালি মারো তো না, ওটাই জীবনে মারো। চাচা খেলা দেখা হয়? দেখা হয়? হাততালি মারেন না তো না, ওটা কেউ জীবনে মারবে। হ্যাঁ না, 2-4 জন দেখে, কিন্তু মাঠটা ভরে যায়। মাঠে কিন্তু জায়গা দেখিছি তো, আবার বড় বড় খেলা হয়। সামলাও সামলাও। যে যে ডাক দিয়ে বলে, আয় রব্বুল আলামিন আল্লাহ, আপনি তো সিজদাতে বেশি খুশি হন, আমি জিবরাইল আপনাকে একটা সিজদা দেব। আমার আল্লাহ ডাক দিলেন, হে জিবরাইল রে, আমায় সিজদা দেবে? হ্যাঁ আল্লাহ, আমি আপনাকে সিজদা দেব। দাও। জিবরাইল আমিন আল্লাহকে সিজদা দিলেন, আল্লাহ পাককে সিজদা দিলেন, আল্লাহ পাককে সিজদা দিলেন। একটা না 30,000 বছর। বলবেন না সুবহানাল্লাহ? কত বছর? ফুরফুরা জমিনে যাও, ফুরফুরা থেকে 1.5 কিলোমিটার দূরে একটা জঙ্গল ছিল, ধনপুরা জঙ্গল। আপনার আমার পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ইশার নামাজটা পড়ে নিতেন। ইশার নামাজ পড়ে এক পা ধরে এক পা দু পা করে ওই ধনপুরা জঙ্গলে গিয়ে ঈশা থেকে ফজর পর্যন্ত, ঈশা থেকে ফজর পর্যন্ত দাঁড়িয়ে 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 24 বছর আল্লাহ জিকির করেছিলেন।
কত বছর? জোরে বলো। 24 বছর। হুজুর আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ইন্তেকালের পরে আপনার আমার ছোট হুজুর আহমদুল্লাহ আলাইহি ঈশা নামাজ পড়তেন। ঈশার নামাজ পড়ে এক পা দু পা করে ওই ধনপুতা জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে 12 বছর আল্লাহ জিকির করেছিলেন। ফজরের নামাজ পড়ে হুজুর আমার বাড়ি আসতেন। পুরা শরীরটা ঘামে ঘেমে যেত। ঘাম ঝরে আল্লাহ দুনিয়া জমিনে পড়তো। গায়ের পশমগুলো খাড়া হয়ে থাকতো। এই কানটাকে নিয়ে হুজুরের হাতে লাগিয়ে দেওয়া হতো। এই কানটাকে নিয়ে বুকে লাগিয়ে দেওয়া হতো। এই কানটাকে নিয়ে হুজুরের পিঠে লাগিয়ে দেওয়া হতো। এই কানটা লাগাবার সঙ্গে সঙ্গে কানে শুনতে পাওয়া যেত হুজুরের গায়ে যত পশম আছে বাবা, প্রত্যেকটা পশমে গুড়া থেকে আল্লাহ 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 জিকির হতে লেগেছে। আরো জোরে হবে। ওই মানুষটাকে বলা হলো অমিত শাহ। আপনার তো সব অমিত শাহর মুরিদ তো, কথা বলেন না কেন? আচ্ছা, এখানে ছোট হুজুর কেউ দেখেছেন? আছে কেউ? হাত তুলে দেখেন তো কারা কারা ছোট লম্বা করে তোলো, এরকম এইভাবে তোলো। হ্যাঁ, হাত না দেখেছেন? হ্যাঁ, অনেকের আবার এখানে আছে হুজুরের হাতে হাত দিয়ে তুই বকছি কেন? সব জায়গায় তুই জ্বালাবি আমাকে? সব জায়গায় জ্বালাবি কেন? বকছি বসে বসে তোর জ্বালা তো এদিকে আসা আমার বন্ধ হয়ে যাবে। চুপ করে বসে থাক, বেশি বকিস কেন? সব জায়গায় কথা বলতে হবে। ফুরফুরায় যাবি সেখানেই করবি, রুইয়া মাসে যাবি সেখানে করবি, জলসায় গেলে এখানে, দোকানে যাবো ওইখানে করবি, খাবার সব জায়গায় চুপ করে বসে থাক বলে দিবি। ভালোবাসে বলেই বলছি, আর কাউকে বলিনি কেন? 3 দিন ফুরফুরায় গিয়ে আমার জন্য জান দিয়ে দিল। তুই তো নিয়ত করিস ফুরফুরায় জীবনে যাবি না, যাবি? আচ্ছা, তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই জোরে সোরে নারায়ে তাকবীর। এখানে অনেক আছে ছোট হুজুর মুরিদ আছে না? না, জোরে বলো। মাথায় রেখে, মুরিদ মানে ছেলে, ছেলে হিসাবে বাপের সম্মানটা দিকে খেয়াল রাখার দরকার আছে না? নাই, জোরে বলো, জোরে বলো। মাথায় রেখে, জান চলে যাবে তো নীতি একটা হবে, একটা হবে। কেমন ছেলে পয়দা হয়েছিস? হ্যাঁ, বাপের গালে যে জুতো মারলো তাকে গিয়ে মিষ্টি খাওয়াচ্ছিস। তোর মতন ছেলে বেঁচে থাকার থেকে মরে যা, মাথায় থাকে যা। ঘরে বলে দিবি বউকে, মাকে, ওয়াইফকে, স্ত্রীকে, মেয়েকে, ছেলেকে বলে দিবি সাবধান থাকবি। বলে দিবি গিয়ে আজকে এখান থেকে গিয়ে বলে শুবি। ছেলে হ, ছেলের মতন হ। এমন ছেলে হসনি যে ছেলের জন্য বাপের সম্মান, বংশের সম্মান যেন চলে না যায়। ছেলে হবি এমন বাপেরও সম্মান বাড়ে, বংশের সম্মান বাড়ে, পাড়ারও সম্মান বাড়ে। ঠিক না বল? জোরে বলো। দেখতে পেলেন? আহা, আমার এত কষ্ট হয়েছিল ওই দিন। আমি হুজুরের মাজারে গিয়ে বলেছিলাম, হুজুর দোয়া করেন আল্লাহ যেন বিচার করে। হ্যাঁ, যে ছোট হুজুরকে বললা 8000 মাদ্রাসা আর মসজিদ করেছিল, যেটা হবে না মুখে বলছো অমুক তমুক, মুখে বলছো অমুক তমুক। হ্যাঁ, মুখে বলছো। যে দাদা হুজুরকে বলা 14,000 মাদ্রাসা মসজিদ করেছিল, জোরে হবে না সুবহানাল্লাহ? ধরে রাখ, ধরে রাখো। দেখতে যেউনি ভালোবাসি বলে বলছি, বলার কোনো দরকার নেই, ইন্টারেস্ট নেই।
আজকে তো জলসায় আমার আসার কথাই না, এই তো আমাকে গায়ে থেকে না বলো, মরা লাশ না পাচ্ছিল বলো, হ্যাঁ কিনা বলো, মরা লাশ না পাচ্ছিল, আসার কথা। জলসায় প্রতি বছর আসি, এলাকায় আসি, এলাকায় একটা মহব্বত আছে না নাই, জোরে বলো আছে না না আছে। এখানেই তো 12-14টা কমিটি বসে আছে, এইখানেই তো আছে 12-14টা কমিটি, এই মজলিসই আছে। ওই মহব্বতের খেয়াল রেখো, খেয়াল। উল্টো পাল্টা হলে খাবি, কি বললাম, খাবি, খাবি তো হালাল খাবি, ঠিক না বলবো, খাবি তো হালাল খাবি। বউকে বলে দিই তো, স্বামী বলে দিচ্ছি, মাকে গিয়ে বলবে, আপনার ছেলে বলছে, বাপকে গিয়ে বলবে, ছেলেকে এই ছেলে তোর বাপ বলছে, মেয়েকে বলবি তোর মা বলছে, হারাম খাবি না, খাবি তো হালাল খাবি। তারপরে বলবো তোমার মুরগি তুমি মেরে খাবে না, জবাই করে খাবে, জোরে বলো তোমার। আমি বলবো কচি মেরে খাসনি, জবাই করে খা, মেরে খেলে হারাম হবে, জবাই করে খা হালাল হবে। দোকান খুলেছে, দোকান 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 বসে বসেনি, একটা বনগ্রামের দোকান খুলেছে, একটা সুজরাইয়ের দোকান খুলেছে, একটা জিরাইয়ের বাজারাইয়ের দোকান খুলেছে, একটা আমাদের মল্লিকপুর দোকান খুলেছে, একটা আমাদের জীবনতলায় দোকান খুলেছে। দোকান বুঝতে পারছি না কি বলছে, দোকান। একটা কালের দোকান খুলেছে, দোকান। এই একটা দোকান চলে এসেছে, দোকান। কথা বোঝে না, এই তো দোকান, এই তো দোকান। কি খুলেছে জোরে বলো, দোকান খুলেছে, লিখে দিয়েছে, দোকানের নাম দিয়েছে হাজি বিরিয়ানি। কি বিরিয়ানি জোরে বলো, হাজি বিরিয়ানি। শখ লেগেছে, একদিন খাবো, খেতে গেছে, বাবু এক প্লেট বিরিয়ানি দাও তো। যে ক্যাশের দিকে তাকিয়েছে দেখছে বসে আছে যে তার নাম মহাদেব। কে বসে আছে জোরে বলো, মহাদেব বসে আছে। মহাদেব গিয়ে বলছো বাবু চিকেন হালাল হালাল, মহাদেব বাবু বলছে 100% হালাল, শুধু হালাল, ফুল পার্সেন্ট হালাল। জবাই করা যাবে, হ্যাঁ জবাই মানে পুরো একদম ফুল জবাই করা। কে জবাই করেছে? মহাদেব বলছে ওই তো হরিপদ মান্না জবাই করেছে। কথাটা বুঝতে পারছো? এরকম দোকান খুলেছে, দোকান, চায়ের দোকান খুলে রেখে দিয়েছে। ওই দোকানদারকে দেখার আগে, দোকানে যাওয়ার আগে দোকানদারটাকে দেখার দরকার আছে না নাই? হোটেলে খাওয়ার আগে ভাগ্যে জোরে ক্যাশিয়ারটাকে দেখেছিলিস? কথা কেন বলে নাই না? হোটেলে খাওয়ার আগে ভাগ্যে জোরে ক্যাশিয়ার দেখেছো বলে হরিপদ মান্নার জবাই করার খেতে পারো। খাওয়ার আগে দেখেছো বলে বেঁচে গেছো। দোকানে মাল কেনার আগে দোকানদারকে দেখ, স্যাম্পল লাগিয়ে দিয়েছে, টুপিওয়ালা দাঁড়িওয়ালা লাগিয়ে দিয়েছে, লাগিয়ে দে, তোরা বল, তোরা ফতোয়া দে, তোরা এই কর, তোরা ওই কর। আমাদের কথা লোক আর যেটা বলো শুনছে না, তোরা ফতোয়া দে। কি হবে? কে কোথায় এসেছে? হাদিসে বলছে আমি পারো, আমি শেষ করবো তো, পুরো 10টা শেষ করবো, আমার জান ভালো নেই। জাম সবসময় থাকে করছে, আমি বেরিয়েছি 4টার সময়। ইদ্রিস দুলি যে মেহমান ছেড়ে চলে, আমার নিয়ে নিবি, আমার নিয়ে নেবেন। আমি এক দলি মেহমান ছেড়ে চলে, হুজুর দাওয়াত পত্র অমুক, আজ হবে না করছি, আমার দাওয়াত আছে। মাশাআল্লাহ আসেন। তা আল্লাহ বলছে আমি খুশি হই কিসে? সেজদা। যেভাবে আল্লাহ আমি সেজদা দিয়ে একটা দে দিয়েছে, এক টানা 30,000 বছর। জোরে হবে না? কত বছর? 30,000 বছর পরে মাথা তুলে মনে মনে বলছে আল্লাহ আমি জিবের সেজদা দিলাম, আমার সেজদার বয়স 30,000 বছর। তুমি কি আমার সেজদায় খুশি? তুমি কি রাজি?
মনে মনে বলে আল্লাহ এইরকম সেজদা জীবনে দুনিয়ার কেউ দিতে পারে না আর এইরকম সেজদা জীবনে দুনিয়ার কেউ দিতে পারবে না। মনের খবর আমার আল্লাহ জানে। আমার আল্লাহ বলেছে বান্দারে আমি আল্লাহ সব সহ্য করতে পারে, আমি আল্লাহ বড়াই সহ্য করি না। বড়াই সহ্য। আমি আজকে একটা মোবাইলে দেখলাম, শুনছেন কি বলছি, ওই যে বছর 3-4 আগে আমার একটা ভাইয়ের সঙ্গে একটা মহিলার ছবি বেরিয়েছিল, জানেন তো? সে বে করে বলছিল বে করবে নাকি, কথা বলে না, হুজুর বে করবে, বুঝতে পারছেন? আজ মোবাইলে দেখি সে তো আরো 5-7 জনের সাথে বেরিয়েছে। আমি এআই কে টিআই বলতে পারবো না, আমি মোবাইলে দেখলাম। তোমার দেখেছো কেউ? দেখেছো এরকম হয়? বিরাট রিস্ক। তাহলে 2 দিন পরে তো সে আমাদের ঘরে করে দেবে। হ্যাঁ করে দেওয়া ভালো, কপালে একটা জুটো যাই ধারা। আমি মোবাইলে দেখে আজকে আমি অবাক হয়ে কি হলো। হ্যাঁ সব সম্ভব। এখানে বসে ভেবে লাও মোবাইলের কথা কিন্তু বিশ্বাস করবি। এখন মোবাইলের কন্ডিশন, মোবাইল কথা বিশ্বাস করাটা ঈমান আমলের খাতরা আসছে। কথা বুঝতে পারছেন? এআই দিয়ে কেটে 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 ছবি সেট করা হচ্ছে। হ্যাঁ এআই দিয়ে কেটে কেটে সব আলাদা 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 পার্ট পার্ট করা হচ্ছে। বাপেরা চাচারা সব মোবাইল ফোবাইল যা হবে ডাইরেক্ট জিজ্ঞেস করার দরকার আছে না না? ডাইরেক্ট হ্যালো ভাইজান আপনার একটা ছবি দেখলাম, কি ব্যাপার ভাইজান? হ্যাঁ বাবা সত্যি জানো আর একটা সর্বনাশ করেছি আমি। না বাবা সত্যি সত্যি নয়। মনের খবর জানে কি? জোরে বলে। জিবরাইল ডাক দিয়ে বলে আল্লাহ এইরকম সেজদা দুনিয়ার কেউ দিতে পারে না, আর এইরকম সেজদা জীবনে কেউ দিতে পারবে না। আমার আল্লাহ পাক সহ্য করতে না পেরে আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে জিবরাইল রে তুমি আমায় সেজদা দিয়েছো, তোমার সেজদার বয়স 30,000 বছর। আমি আল্লাহ জানিয়ে দিলাম হাবিবের উম্মত উম্মতিরা, মুহাম্মাদের উম্মত উম্মতিরা, আমি আল্লাহ আমায় সিজদা দেবে। আর সিজদা 2 ঘন্টা হবে, সিজদা 1 ঘন্টা হবে, আর সিজদা 10 মিনিট হবে, আর সিজদা 5 মিনিট হবে, আর সিজদা 1 মিনিট হবে, আর সিজদা 30 সেকেন্ড হবে, আর সিজদা 5 সেকেন্ড হবে। এই জিবরাইল আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম তোমার 30,000 বছরের সেজদা থেকে আমি আল্লাহ পাক মুহাম্মদের উম্মত উম্মতির সেজদার সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দেব।